ঘাটাল মাস্টার প্ল্যান নয়, ঘাটাল মার্ডার প্ল্যান। গলায় এমনই প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল শিলাবতী নদী পাড়ে বসবাসকারী শতাধিক মহিলাদের। ঘাটাল মাস্টার প্ল্যানে একাধিকবার প্রশাসনিক বৈঠকের পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে গলায় প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে শিলাবতী নদী পাড়ে বসবাসকারী শতাধিক মহিলারা। ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুরে একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছে নদী পাড়ে ব্যবসায়ী থেকে শুরু করে নদী পাড়ে বসবাসকারী মানুষজন সহ দাসপুরের কৃষকেরা। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নয়, ঘাটাল মার্ডার প্ল্যান। উন্নয়নের নামে ঘাটালবাসীকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে কেন? মুখ্যমন্ত্রী এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারীর দৃষ্টি আকর্ষণ করছে। এমনই প্লাকার্ড গলায় ঝুলিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে ঘাটাল শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয় ঘাটাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকার শতাধিক মহিলারা। তাদের অভিযোগ, আমরা চাই মাস্টার প্ল্যান হোক, কিন্তু আমাদের ঘরবাড়ি দোকানঘর বাঁচিয়ে। এবং তাদের এই প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান কিভাবে হতে চলেছে। জনবসতি উচ্ছেদ করে মাস্টার প্ল্যান মানছি না, মানবো না। মাস্টার প্ল্যান নিয়ে ৩ নম্বরে জনবসতিকে কেন ভাষায় রেখেছো? জবাব চাই, জবাব দাও। ওখানে আবেদন করবে বলে বুলডোজার চালানোর ধমকি দিচ্ছ কেন? জবাব চাই। মোটেই বলতে হবে দাঁড়াও সিন্ধুরা। সমস্ত গ্রামবাসীদের কাছে আমাদের বারবারই অনুরোধ রইল, এই বিক্ষোভ মিছিলে আপনারাও সামিল হন, কারণ এটা কোনো ব্যক্তিগত স্বার্থে মিছিল হচ্ছে না। আপনার দিনে দিনে সঞ্চয় করে গড়ে তোলা ওই বসত বাড়িটা যখন বিনা স্বার্থে ভেঙে ফেলা হবে চোখের সামনে, আপনারা কিন্তু তখন সহ্য করতে পারবেন না। আপনারা যারা বাড়িতে বসে আছেন ভাবছেন যে কিছু হবে না, সেটা কিন্তু না। এই বিক্ষোভ মিছিলে সামিল হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমাদের সমস্যা, যদি আমাদের বাড়ি দোকান চলে যায়, আমরা কোথায় যাব, কি খাবো? আমাদের সমস্ত কিছু ওই দোকান থেকেই চলছে। আমার স্বামী সন্তান সংসার চালানো, সমস্ত কিছু, সন্তানদের পড়াশোনা, সমস্ত কিছু এখান থেকেই। তাহলে আমরা কি করে চলবো, কিভাবে চলবো? এখানে কি চাইছেন আপনারা? আমরা চাই মাস্টার প্ল্যান হোক, কিন্তু বাড়ি দোকান বাঁচিয়ে মাস্টার প্ল্যানটা যাতে হয়। আপনার নাম? আমার নাম শিখা পড়ে, বাড়ি ৩ নম্বর ওয়ার্ড। বাড়ি দোকান একই সাথে, যদি দুটোই চলে যায় আমরা কোথায় যাব? আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক, কিন্তু আমরা যে অসহায় এত মানুষরা আছি, আমরা ছোট ছোট বিগত বাচ্চার দিকে নিয়ে আমরা এত মানুষ কোথায় যাব? আমাদের কোনো পুনর্বাসন তো দিবেন? পুনর্বাসন দিলে কতজনকে দিবে? আমরা এত এত এইটা থাকতে আমাদের পুরো মাইতি পাড়ার উপরে ঘর, সেই ঘর দুয়ার যদি ভেঙে দেয়, মাস্টার প্ল্যান কিসের জন্য? আমাদেরকে বাঁচানোর জন্য মাস্টার প্ল্যান। সে আমাদেরকে যদি মেরেই দিল, তো মাস্টার প্ল্যানটা কিসের জন্য হচ্ছে? কি জন্য মাস্টার প্ল্যানটা করছে আমাদেরকে বলুন, আমরা সেটা জানতে চাই। মাস্টার প্ল্যান করাটা ঠিক আছে, আমরা মানছি, করবে, করুক, আমরা তার জন্য বলছি না, কিন্তু মাস্টার প্ল্যান হচ্ছে মানুষকে বাঁচাক, মানুষকে বাঁচিয়ে করুক। আমার দিকে মেরে দিয়ে যদি মাস্টার প্ল্যান করে, সে মাস্টার প্ল্যান করার থাকতে না করাই ভালো। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা মালিক, বাড়ি কৃষ্ণনগর। আমরা মিছিল করছি বলতে আমাদের নিজের বাঁচার তাগিদে মিছিল। আমাদের ৩ নম্বর ওয়ার্ডের ৮০% চলে যাচ্ছে, এখানে আমরা বসবাস করতে পারবো না। তো মাস্টার প্ল্যান কিসের? আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, খানদানি সব চলে যাবে, তো এটা কিসের? একটা আজ আমরা ১৫০-২০০ বছর আমরা এখানে বসবাস, ঠিক আছে, আমাদের যদি প্রাপ্য সম্পত্তি সমস্ত কিছু চলে যায় মাস্টার প্ল্যানে, ভিটা ঘর বাড়ি সব, তো আমরা কি করব? আমরা কোথায় যাব? তার কি পরিকল্পনা? পুনর্বাসন কত দিবে? পুনর্বাসন কি তার কোনো নির্দিষ্ট কিছু বলা হয়েছে বা দেওয়া হয়েছে? কোনো সার্কুলার কোনো কিছু তো আসে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক। আপনারা জানেন হয়তো এসডি অফিসের সামনে 10 ইঞ্চি দেয়াল, যেটা বিগত 150 বছর ধরে আজও বন্যাকে আটকে রেখেছে। তো তাহলে অত বড় কিসের জায়গা দরকার ওদের? আজ আমাদের নদী দিকে এই বাঁধ পর্যন্ত 250 ফুটের মতো আছে জায়গা, 250-300 ফুট। তো এরপরেও কি করে ওই ঘরটর ভেঙে কি করে মাস্টার প্ল্যান সম্ভব? সেটা না, কিভাবে তারা চিন্তা ভাবনা রেখেছে এইভাবে মাস্টার প্ল্যান সম্ভব? লোকের বাড়ি বসতি সমস্ত কিছু ভেঙে। আপনার নাম?
আমার নাম সুদর্শন আদক, 3 নম্বর ওয়ার্ড, কৃষ্ণনগর, ঘাটাল।